আসসালামু আলাইকুম। শাকিলা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা শাড়ির টিউটোরিয়াল শেয়ার করব। আমার গলার ভয়েসটা দিতে যেয়ে আমার অনেক সমস্যা হচ্ছিল, তারপরও তোমাদের সাথে শেয়ার করছি। আসলে গরমে গলাটা বসে গেছিলো, তাই ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছিল। তো এটা আমি বেবি পিঙ্ক শাড়িতে হ্যান্ড প্রিন্ট করব। এটা সেমি মসলিন শাড়ি। আমি সব সময় সেমি মসলিন শাড়িতে হ্যান্ড প্রিন্ট করে থাকি। তো আমি প্রথমে আঁচলের সাইডটায় কাজ করে নিব। বড় বড় আকারের পাতা দিয়ে আমি ফুলগুলো আর্ট করে নেব। এখানে মাঝখানে গোলটা রাউন্ড শেপে আর 5টা করে পাতা দিয়ে ফুলগুলো নাট করে নেব। আসলে এই শাড়িটার এত ডিমান্ড, কি বলবো। এটা সিম্পল কাজ, তারপরও দেখতে এতটাই ভালো লাগে। এত ব্যস্ততার মধ্যেও আমি তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না, তার জন্য দুঃখিত। তো এভাবে আমি কাজ করে নেব। আমি ফুলগুলো সবগুলো আর্ট করে নেওয়ার পর আমি আঁচলের সাইডে অর্ধেকটা কলি টাইপের করে কাজ করে নেব। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আস্তে করে ফুলগুলো কাজ করে নিলাম, দেখিয়ে দিলাম খুব কাছ থেকে আমি কিভাবে কাজ করি। তো এভাবে প্রত্যেকটা কলিগুলো দিয়ে নিব। আর আমার এই ভিডিও যদি তোমাদের কাছে একটুও ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবে, যাতে ভিডিও আপলোড করা মাত্র নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমি এভাবে কাজগুলো করে নিব। আসলে আমি যেহেতু এটা বলতে গেলে ছোটোখাটো একটা বিজনেসে জড়িয়ে পড়ছি, আবার সংসারের কাজ আছে, বাচ্চা নিয়ে অনেক ব্যস্ততার মধ্যেও এই কাজটা করে থাকি। আর দু একটা কাজ না যে আমি সব কিছু কাজ করে এই কাজটা করা অনেক কষ্টের হয়ে যায়। আমি এরপর ডালপালা দিয়ে দিব। একটু আঁচলের সাইডে আমি গাছ আকারে ডালপালা দিয়ে দিব, আর ফুলগুলোতে একটু বুকো টাইপের করে দিব, মাঝখানে ফুলের ডিজাইন। আসলে যখন এক পিস শাড়ি করি তখন ভালো লাগে, আর যখন এক পিস স্যাম্পল পাস করার পর আমার প্রোডাকশন দিতে হয়। তো এই শাড়ি এতটাই কাজ করছি যে কি বলবো, অনেক অর্ডার। কমপক্ষে আমি 30 পিস এই সেম ডিজাইনটা কাজ করছি। এতই ডিমান্ডিং একটা শাড়ি। তো এত ব্যস্ততার মধ্যেও আমি প্রোডাকশন ওকে করার চেষ্টা করি। সব দিকে সামলিয়ে আমার আর ভিডিও এডিট করা সম্ভব হয়ে ওঠে না, তাই আমার ভিডিও ছাড়তে অনেকটাই কষ্ট হয়। আর আমি পুরোটা আঁচলে এভাবে কাজ করে নিলাম। এভাবে ডালপালা আর্ট করে নিয়ে এখন পাতাগুলো দিয়ে দিব। তো আসলে আমি এত শাড়িতে কাজ করি, কিন্তু আমার এখনও পর্যন্ত একটাও শাড়ি নিজের জন্য করতে পারিনি। তো যখন শাড়িতে কাজ করি তখন মনে হয় যে আমার জন্য একটা রাখবো। তো দিন শেষে যখন প্রোডাকশনের কাজ শেষ করি তখন মনে হয় যে কি আর আমার জন্য রাখবো। অলসতা করে আর নিজের জন্য কোনো কিছু করতে পারি না। আসলে কি, অন্যের জিনিস হলে ঠিকই যতদূর সম্ভব তাড়াতাড়ি করে দিতে হয়, কাজ কমপ্লিট করে দিতে হয়, কিন্তু নিজের কাজের বেলায় অলসতা, এটা সবার ক্ষেত্রেই মনে হয়। আমি সঠিক জানি না, আমার ক্ষেত্রে তাই। তো আমার
আর এতটাই কাজের চাপ। এছাড়া আমার আর এগুলো হ্যান্ড প্রিন্ট ছাড়াও বাটিক করতে হয়, টাই ডাই বাটিক। এছাড়া ওড়নাতে, শাড়িতে, সবগুলোতেই কাজ করে থাকি। শোরুমের কাজ বলে সব রকমই, যখন যেটার অর্ডার আসে তখন সেটাতেই আমি কাজ করে থাকি। চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, কিন্তু ব্যস্ততার কারণে, সময় স্বল্পতার কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। তো এইভাবে পুরোটা শাড়ি কমপ্লিট করার পর তোমাদের সাথে শেয়ার করছি দেখতে কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এই শাড়িটা দেখতে এতটাই ভালো লাগে যে কি করব, যে মন চায় যখন যে ডিজাইনের কাজ করি তখন নিজের কাছে একটা করে রেখে দিই। কিন্তু কি করব, শাড়ি পরার তো একেতে সময় নেই। এই তো। আর আমি যেহেতু শাড়ি কমপ্লিট, একবারে অনেকগুলো শাড়ি কমপ্লিট হয়েছে, তাই আমি শোরুমে ডেলিভারি করতে যাব। এর আগে কিছু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও করে নিলাম। অনেক দিন পর মনে হলো আমার কাছে ভিডিওটা একটু হলেও ছাড়ার প্রয়োজন আছে। তো আজকের মতো এখানে বিদায় নিব। পরবর্তী নেক্সট ব্লগে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন আর আমার সন্তানদের জন্য দোয়া করবেন। তো আপনারা ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমি সুস্থ থাকি, আমার সন্তানরা সুস্থ থাকে আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবশেষে একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো।